আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো এই কথাটা ভুলে গিয়েছেন যে আমরা এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে। আমরা হারাম উপার্জনের মাধ্যমে যা কিছু তৈরি করছি না কেন, মনে রাখতে হবে আমরা এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে। আমরা অট্টালিকা, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু আমরা তৈরি করলাম, কিন্তু দিন শেষে আপনি আর আমি সর্বোচ্চ হলে আমরা ১৫০০ টাকার সম্পদ মূলত সাথে নিয়ে যেতে পারবো, তাও আবার কতটুকু? কবরে রাখা পর্যন্ত। তারপরে আখিরাতের যে পথ আছে সেই পথ পর্যন্ত আমরা সেগুলো মূলত নিতে পারবো না। একমাত্র নিতে পারবেন আপনার ঈমান এবং আমলটা। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে পারেন, আপনি যদি রব্বুল আলামিনকে রাজি খুশি করে এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতের পথটা সহজ করে দেবেন। মনে রাখতে হবে, আখিরাতের পথে আপনার বন্ধু বান্ধব, বাবা মা, সন্তান, ছেলে মেয়ে কেউ মূলত কাজে আসবে না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। বাবা মা, সন্তান, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব যারা আছে তারা সকলেই আপনার কাছ থেকে মূলত অনেক দূরে চলে যাবে, একে অপরকে দেখে মূলত পালাতন করবে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে এই কথাটাই বলছেন যে বন্ধু বান্ধব যারা আছে তারা মূলত আপনার কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে, তবে একমাত্র মুত্তাকিন যারা আছে তারাই আপনার সহজ থাকবে। এখান থেকে আমরা একটি কথা আপনার সাথে নোট করা যায় যে দুনিয়ার জমিনের ভিতরে আমরা যাদের সাথে মূলত সম্পর্ক করছি, বন্ধু বান্ধবের সম্পর্ক করছি, তাদের যেন ঈমানদার হতে পারে। ঈমানদার যদি না হয়, কাফের মুশরিকদের সাথে যদি আপনি বন্ধুত্ব তৈরি করেন দুনিয়ার জমিনের ভিতরে, মনে রাখতে হবে আখিরাতের সময় সেই কাফের বন্ধু আপনার কোনো কাজে আসবে না। সেই মুত্তাকিন ছাড়া যারা বন্ধু আছে তারা কখনো আপনার কোনো কাজে আসবে না, তারা একে অপরের শত্রুতা পোষণ করবে। মনে রাখতে হবে দুনিয়ার জমিনের ভিতরে আমরা চলে যেতে হবে, আছি একদিন, আমরা থাকবো না। এই কথাটা নিয়ে আমরা এই হায়াত নামক দৌলতটা মূলত আমরা শেষ করতে হবে। মনে রাখতে হবে এই কথাটাও যে কবর আমাদের আখিরাতের পথেও একটা কাঠি, এবং এই কবর থেকে যেতে যেতে আমরা মূলত আখিরাতের পথে জান্নাত এবং জাহান্নামের ভিতরে আমরা যেতে হবে। তবে আমাদের চাওয়া পাওয়া থাকতে হবে দুনিয়ার জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে আমরা জান্নাতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে মুত্তাকিন বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিক, এবং পাশাপাশি এই কথাটা যেন আপনার আমার কলবের ভিতরে থাকতে পারে। সেই কথাটা হচ্ছে এটা যে আমরা চলে যেতে হবে, আমরা যা কিছু করি না কেন অবৈধভাবে হারাম উপার্জনের মাধ্যমে, সেটাই আমাদের আখিরাতে কোনো কাজে আসবে না। এই কথা নিয়ে আমরা আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।